ভাই আমাদেরকে নিয়ে ঘোরালো আর কি, অনেক ছোট বয়স, তারপরে কিন্তু সে পরিশ্রম করে। আর যারা পরিশ্রম করে তাদেরকে আমি মন থেকে ভালোবাসি, কারণ পরিশ্রম কখনো বিতে যায় না মানুষের। তো ভাইয়া, আমার অনুরোধ তোমার কাছে, সৎভাবে থাকবা, ভালোভাবে থাকবা, মানুষের মতো মানুষ হবা। ঠিক আছে, ভালো থাকো ভাই। হ্যাঁ, আবার দেখা হবে। ঠিক আছে। দেখুন আমাদের নৌকাটি রাস্তার মাঝখানে সমান হয়ে গেছে, আর অপোজিট থেকে আরেকটা নৌকাও কিন্তু চলে আসছে। দেখুন, একবারে পুরা অ্যাক্সিডেন্টাল একটা মোমেন্ট আর কি। বগুড়ার অপার সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র ভদ্রাবতী নদী, যা পরিচিত পেয়েছে বগুড়ার রাতারগুল হিসেবে। কোলাহলহীন, শান্ত, স্নিগ্ধ এক নদী ভদ্রাবতী। নদীর দুই পাশে ডালপালা ছড়ানো গাছগুলো ভিতর দিয়ে ঘুরতে গিয়ে মনে হয় এ যেন সত্যিই রাতারগুল। বর্ষার দিন এলেই সিলেটের রাতারগুলের মতো সৌন্দর্য ফুটে ওঠে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর গ্রামের ভদ্রা নদীতে, যা দেখতে মনে হয় সিলেটের রাতারগুল বা মিনি রাতারগুল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন জায়গাতে আপনাদের নিয়ে যাব। সে জায়গাটির নাম হচ্ছে মিনি রাতারগুল। তো আমরা সবাই জানি সিলেটের রাতারগুল রয়েছে, তো আমাদের বগুড়ার কাছে কিন্তু এটি মিনি রাতারগুল রয়েছে। সেই রাতারগুলে আজকে আপনাদের নিয়ে যাব এবং সেই রাতারগুলের সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে আমি ঘুরে দেখব। আমার কিন্তু এই দিকে দেখুন, আমার পিছে এই রোডটাকে নাটোরের দিক থেকে আসছে এবং আমার এই দিকের এই রোডটা বগুড়ার দিকে গেছে। তো বগুড়া নাটোরের মাঝখানে যে নন্দীগ্রাম বাজার আছে, নন্দীগ্রাম বাজারের পর কুন্দারহাট থেকে একটু সামনে এসে কিন্তু এই মিনি রাতারগুল যাওয়ার রাস্তাটি দেখুন। তো চলুন আজকে ভিডিও শুরু করি। আমার পিছে যে বাজারটি দেখছেন সেটি কিন্তু চাকাতলা বাজার। এই চাকাতলা বাজারেই এই মিনি রাতারগুলের যাওয়ার জন্য এই নৌকাগুলো পাওয়া যায়। দেখুন, এই যে ছোট একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজের নিচেই কিন্তু নৌকার ঘাট, যেখানে নৌকা বাঁধা থাকে, এইখান থেকে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে চাকাতলা বাজার। এই চাকাতলা বাজারে আপনাদের আসতে হবে। তো আমরা কুন্দারহাট থেকে একটু সামনের দিকে চাকাতলা বাজার আসার জন্য একটা রাস্তা নেমে গেছে, ওই রাস্তাতে কিন্তু এখানে আসছি। তো আমরা এখন যে দেখি নৌকার ভাড়া কত নেয় এবং কত দূর ঘোরাই। চলুন। এই যে মিনি রাতারগুলে এটা ঘোরার জন্য নৌকা ভাড়া কত করে প্রতিজন? নৌকা ভাড়া প্রতিজন 40 টাকা। 40 টাকা। আর যদি কেউ রিজার্ভ নেয় তাহলে? রিজার্ভ নিলে 500 আছে, তার লোকের উপরে ইয়ে এখন। আর হচ্ছে কত দূর যাবে নৌকাটা, কত দূর যাবে, কত দূর আসবে? মানে 2 কিলো যাবে, আবার ওখান থেকে ঘুরে আসবে। আসলে কিন্তু 40 টাকা করে প্রতিজন আপনারা নৌকাতে উঠে মিনি রাতারগুল ঘুরে দেখতে পারবেন। চলুন আমরা উঠবো নৌকাতে এবং মিনি রাতারগুলের সৌন্দর্য আপনাদের সাথে নিয়ে দেখব। আমরা 40 টাকা জন প্রতি ভাড়া মিটছে আমাদের। তো আমরা নৌকাতে উঠলাম। ভাইয়ারা কোথা থেকে আসছেন? সান্তাহার। ভাইয়ারা সান্তাহার থেকে আসছে, আমরা বাগমারা থেকে আসছি। এখানে অনেক মানুষই কিন্তু আসে বেড়াতে। দেখুন আরও নৌকাও আসছে এখানে, যারা কিছুক্ষণ আগে হয়তো গিয়েছিল তারা আবার ব্যাক আসছে।
এটা কিন্তু অনেকটা সুন্দরবনের মতো ফিল হচ্ছে। আমরা যখন সুন্দরবনের এই বোট নিয়ে বেড়াতে গিয়েছিলাম, তো রাস্তা মানে নদীর দুই পাশে যে জঙ্গলগুলো সেগুলো কিন্তু সেম, একদম সেম সুন্দরবনের এর মতো। তো যদিও সবাই বলছে রাতারগুল আমি যাইনি, কিন্তু সুন্দরবনের ওই যে নদীটা করমজলের যে টানেলটা, এই টানেলটাতে গিয়েছি, একদম সেম টানেলের মতো আমার জায়গাটি লাগছে। আপনাদের জায়গাটি কেমন লাগলো বা কেমন লাগছে কমেন্টে জানাবেন। বাসা কি এখানেই? আচ্ছা, কতদিন হলো এটা চালু হয়েছে এই নৌকা ইয়েটা? এখানে যে এই নৌকা ভ্রমণটা কতদিন হলো চালু হয়েছে? এটা চালু হচ্ছে 2 বছর আগে থেকেই। 2 বছর আগে। আচ্ছা, আপনারা যে বাজারে চলাচল করেন নৌকার মাধ্যমেই? নৌকার মাধ্যমে। রাস্তা নাই? রাস্তা আছে, কিন্তু ওই খরার সময় যখন বৃষ্টি না হয় তখন যাওয়া যায়, বৃষ্টি হলে পরে তখন আর যাওয়া যায় না। ও আচ্ছা, ডুবে যায়। ও, তখন আপনারা নৌকাতেই চলাচল করেন? তখন নৌকাতেই চলাচল। যাই হোক, এই ইয়েটা খুব সুন্দর লাগলো আমাদের। এই বৃষ্টির পানিতে বান হলে পরে তখন আমাদের এই নৌকাতেই সুবিধা হয়। আচ্ছা। যাতায়াত মানে কাদো খোঁজা লাগে না। আপনাদের ভাড়া কত লাগে যাতায়াতের জন্য? আমাদের ভাড়া লাগে 10 টাকা করে। ও, যারা 10 আসা 10। আচ্ছা, আমাদের 40 কেন তাহলে? আরো পর্যটক নাই? আপনাদের ওই সবটা নৌকাই ওই 40 টাকা করে, 40 টাকা পিস। আচ্ছা, যাই হোক। এই যে 4-5টা নৌকা আছে, 5-6টা নৌকা আছে সব। আচ্ছা, এই নদীর জল কি সবসময় থাকে না খরার সময় ইয়ে হয়ে যায়? খরার সময় শুকায় যায়। শুকায় যায় একবারে? আচ্ছা। এটা এই বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিতে এই নৌকা চলাচল। এই যে নদীর দুই পাশে জঙ্গলের পিছেই কিন্তু বাড়িঘর রয়েছে, পাড়া রয়েছে। দেখে বোঝার বুদ্ধি নাই যে জঙ্গলের পেছনেই কিন্তু পাড়া আছে। তো অনেক সময় কিন্তু আপনাদের গা ছমছম করবে। আমি আসার সময় একটা শ্মশানও দেখলাম। তো এমন জঙ্গলটা এতই ঘন, আপনারা কিন্তু গা ছমছম করবে আসলে। ভয়ের কিছু নাই, এই জঙ্গলের পাশে কিন্তু মানুষের বসত বাড়ি, ঘর বাড়ি রয়েছে। এই যে দেখুন, যারা এখানে বসবাস করে তারা কিন্তু নৌকার মাধ্যমেই যাতায়াত করেন সবসময়। বন্ধু, কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, মানে এইরকম জায়গায় এই প্রথম আসলাম, অনেক ভালো লাগছে। নদী, ছোট্ট খেয়া, খুবই সুন্দর লাগছে দেখতে। সুমন, কেমন লাগছে? অনেক সুন্দর। তুমি কি এর আগে কখনো এখানে এসেছো? ফার্স্ট টাইম আসলাম। ভালো লাগছে তো? অনেক ভালো লাগছে। ঠিক আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আমাদের বড় ভাই আলম ভাই, আমি ওর কাছ থেকে শুনবো যে কেমন লাগছে আলম ভাইয়ের কাছে কেমন লাগলো জায়গাটি? জায়গাটি খুব সুন্দর লাগলো, কোনোদিন আসা নাই, নতুন জায়গাতে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগছে। আপনারাও আসবেন ভবিষ্যতে, খুব ভালো লাগবে। দেখুন, এই পাড়া পর্যন্তই, ওই চাকাতলা বাজার থেকে এই পাড়া পর্যন্ত কিন্তু 40 টাকা প্রতিজন, এবং এখান থেকেই আমাদের নৌকাটি ঘুরিয়ে নেবে। দেখুন, নদীর ধারেই এই পাড়া।
এই পাড়াতে কিন্তু অনেকে নেমে পাড়াতে ঘুরে, আপনারা ঘুরতে পারেন। আমরা আর পাড়াতে নামলাম না, আমরা এভাবেই আবার ঘুরে চলে যাচ্ছি, কারণ এখানে তেমন কোনো দোকানপাটও নাই আসলে, মানুষের বাড়িতে গিয়ে কি করব। সেজন্য আমরা আবার নৌকাতেই ঘুরে চলে যাব চাকাতলা বাজারে, যেখান থেকে আমরা নৌকায় উঠছিলাম। দেখুন আমাদের নৌকাটি রাস্তার মাঝখানে সমান হয়ে গেছে, আর অপোজিট থেকে আরেকটা নৌকাও কিন্তু চলে আসছে। দেখুন একবারে পুরা অ্যাক্সিডেন্টাল একটা মোমেন্ট আর কি। তো নৌকার ব্রেক কিন্তু কম, তারপরেও ওই ভাই আটকে ফেলছে নৌকা। এখানকার নৌকা অনেক ছোট, খুব বড়ও না, নদীও ছোট, নৌকাও ছোট, দেখেন খেয়াও ছোট। আমাদের নৌকা এখানে দাঁড়ায় গেছে, যারা সাধারণ মানুষ তারা এখান থেকে বাজারে যাবে। তো বাজারে যাওয়া যেহেতু নৌকাই একমাত্র পরিবহন, তো সেই জন্য এখান থেকে নৌকাতে উঠবে যারা যাত্রী হয়েছে, সেই জন্য আমাদের নৌকাটি এখানে দাঁড় করাইছে। তো ইনারা আমাদের মতো পর্যটক নিয়ে ঘুরে বেড়ায়, আবার হচ্ছে এখানকার যারা স্থানীয় লোক তাদেরকে কিন্তু এই যে বাসা থেকে বাজার, বাজার থেকে বাসা, এই ভাড়াগুলো কিন্তু নৌকা সবসময় পায় আর কি। যেহেতু এই গ্রামগুলোর মানুষজন এই নৌকার ওপর, এই যানবাহনের উপরই নির্ভর, তো সেই জন্য সবসময় এনারা এই গ্রামগঞ্জের লোকজনকে এখান থেকে বাজারে নিয়ে যান নৌকাতে করে, এবং তার পাশাপাশি যারা পর্যটক আসে তাদেরকে নিয়েও এই পুরো গ্রামটা ঘুরে বেড়ান। তো আমাদের নৌকাটি ঘাটে পৌঁছে গেছে, তো আমরা এই ঘাট থেকে উঠছিলাম এই যে মিনি রাতারগুলটি ঘোরার জন্য। তো আমরা আবার চলে আসছি এই চাকাতলা বাজারে। নৌকাতে ঘুরতে আমাদের খুবই ভালো লাগলো, পরিবেশটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি পরিবেশ, এবং যে ছোট নদী, নদীর পাশে অনেক ঝাড় জঙ্গল। আমি এখানে কিন্তু মিনি রাতারগুল নামে বা শুনে আসছিলাম, আমি যদিও সিলেটের রাতারগুলে যাইনি, তবে যারা সুন্দরবন গেছেন বা করমজল গেছেন, করমজলের যে ক্যানেল রয়েছে সেটাও কিন্তু এই সেম এইটার মতো। তা আমার এটা মনে হয়েছে, তা আমার ধারণাটা সঠিক কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা এখন নৌকা থেকে নেমে যাব। ভাই ঠিক আছে ভাই আমাদেরকে নিয়ে ঘোরালো আর কি, অনেক ছোট বয়স, তারপরে কিন্তু সে পরিশ্রম করে, আর যারা পরিশ্রম করে তাদেরকে আমি মন থেকে ভালোবাসি, কারণ পরিশ্রম কখনো বিতে যায় না মানুষের। তো ভাইয়া আমার অনুরোধ তোমার কাছে, সৎভাবে থাকবা, ভালোভাবে থাকবা, মানুষের মতো মানুষ হবা, ঠিক আছে? ভালো থাকো ভাই, হ্যাঁ আবার দেখা হবে, ঠিক আছে? আপনারা যারা আসেন এখানে এসে কিন্তু গাড়ি বা মোটরসাইকেল কোনো কিছুই কোনো সমস্যা নাই, এখানে কিন্তু সুন্দর গ্যারেজ রয়েছে। দেখুন এখানে আপনারা এসে গাড়ি রেখে নৌকাতে করে ঘুরতে পারবেন, এবং ঘুরে এসে আবার গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। ভাইয়া মোটরসাইকেল কত করে নেন? মোটরসাইকেল 20 টাকা করে ভাইয়া। 20 টাকা। সিএনজি? সিএনজি 30 টাকা। সিএনজি কারটার যদি কেউ নিয়ে আসে মাইক্রো? কারটার হলে বেশি না, 50 টাকা। 50 টাকা করে। আচ্ছা ভাইয়ের নাম কি? সিয়াম।
আচ্ছা, এই যে সিয়াম ভাই, যিনি ছোট্ট আমাদের সিয়াম ভাই, এই সিয়াম ভাই কিন্তু এই যে গ্যারেজের এখানে এই দায়িত্ব পালন করেন বা গ্যারেজ আছে ওনার। তো আপনারা মোটরসাইকেল যারা নিয়ে আসেন তাদের কোনো চিন্তা নেই, সিয়াম ভাইয়ের গ্যারেজে নিশ্চিন্তে রেখে আপনারা ঘুরে আসতে পারবেন মাত্র 20 টাকাতে। তো বন্ধুরা, আজকে যে মিনি রাতারগুলের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।